নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে কোয়েশ্চেন ব্যাংক তোমাদের দেওয়া হয়েছে 2025-26-এর জন্য, মানে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এই কোয়েশ্চেন ব্যাংকের যে পল সায়েন্স যে তোমাদের বিষয়টা রয়েছে, এই পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন আমি তোমাদের কাছে এখানে নিয়ে এসেছি। তোমাদের একটা ভিডিও করে আসবে, তোমাদের মোট 3টা বা 4টা ভিডিও আসতে পারে। তো এমসিকিউর আনসার তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে দেওয়া রয়েছে, তো এটা আমি দেবো না। 1-এর মান দেবো, আমি 2-এর মান দেবো, 3-এর মান দেবো, 4-এর মান, 5-এর মান একসাথে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ক্লাস 12-এর ছেলেদের মেয়েদের জন্য এবং ক্লাস 10-এর ছেলে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর অনেকগুলো জিনিস এই চ্যানেলে আসতে চলেছে। আগের বার তারারও জন্য এসেছিলো, তোমাদের সিনিয়র তারার জন্য, তোমাদের জন্য এবার অনেকগুলি কোয়েশ্চেন, অনেকগুলি সলিউশন তোমাদের জন্য আসতে চলেছে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে দাও। আমি যখন একটু কষ্ট করছি, তোমরাও জাস্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করবে জাস্ট, ঠিক আছে? তো চলো এখন দেরি না করবে, এটা আমরা শুরু করি। তোমাদের যে এমসিকিউগুলি রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিও। এমসিকিউগুলি আমি বলছি না, ঠিক আছে? আমি যাচ্ছি ডাইরেক্ট 1-এর মানে। তো 1-এর মানে দেখো তোমাদের থাকছে, ঠিক আছে? তো ঠান্ডা যুদ্ধের অন্যতম নেতৃত্ব প্রদানকারী দেশ কোনটি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? এটা বার্নার্ড ব্রুচ। নাটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, কিছু কিছু উত্তর ভুল হলেও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি এগুলি ঠিক করার অবশ্যই চেষ্টা করব। নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? বেলগ্রেডে। তারপর কবে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947-এ। তারপর কিউবা সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। দাতাত নীতির প্রবক্তাকে? হেনরি কিসিঞ্জার। CO2 এর পুরো নাম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি কী ছিল? সমাজতন্ত্র ও সাম্যবাদ। জমি চাই রুটি চাই কোন বিপ্লবের স্লোগান? রুশ বিপ্লবের স্লোগান। তারপর দুনিয়া কাঁপানো 10 দিন গ্রন্থটির লেখককে? জন রিড। সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রবর্তিত সামরিক জোটের নাম কি? ওয়ারশো চুক্তি। তারপর সোভিয়েত ইউনিয়নের একটি বাল্টিক প্রজাতন্ত্রের নাম হলো ইস্তোনিয়া অথবা লাটভিয়া বা লিথুয়েনিয়া, এগুলি রয়েছে। কোন চুক্তি দ্বারা আসিয়ান গঠিত হয়? ব্যাংকক ঘোষণা চুক্তি দ্বারা। ইউরোপীয় মুদ্রার নাম কি? হচ্ছে ইউরো। লুক ইস্ট পলিসির রূপকারকে? PV নরসিমা রাও। ভারতের উদারনীতিবাদের প্রবক্তাকে? ডক্টর মনমোহন সিং, স্বর্গীয় ডক্টর মনমোহন সিং। কোন রাষ্ট্র 2020 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন সদস্যপদ ত্যাগ করে? ব্রিটেন। তারপর সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985-এ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপালের। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। সার্কভুক্ত কোন দেশটি স্থলবিশিষ্ট দেশ হিসেবে পরিচিত? নেপাল। ঠিক আছে। তারপর দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে সুলতানি শাসন ছিল? মালদ্বীপ। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম কে বলেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতা। শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? 1948-এ। তারপর সম্মিলিত জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিসংঘ মানব জাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং নরক থেকে রক্ষা করার জন্য এই উক্তিটি কে করেছেন? ড্যাগ হ্যামারশোল্ড। তারপর বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী এটা। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ। তারপর দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির কত বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য নিযুক্ত হন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। তারপর প্রথম কবে ভারত পরমাণু বিস্ফোরণ ঘটায়? 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে। কাকে ভারতের মিসাইলম্যান বলা হয়? APJ আব্দুল কালামকে। কোন তারিখে বিশ্ব এইডস দিবস পালন করা হয়? 1 ডিসেম্বর। জৈবিক অস্ত্র সম্মেলন বা BWC এর স্বাক্ষরিত হয় 1972-তে, কার্যকর হয় 1975-এ। পরমাণু অস্ত্র সম্পর্ক রোধ চুক্তি NPT কবে স্বাক্ষরিত হয়? 1968-এ। বার্ড ফ্লু কী নামে পরিচিত? H5N1 বা ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে। তারপর দেখো, কবে চীনের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল? 1962-তে। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কবে নোবেল পুরস্কার পান? 1988-এ। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। ভারত কবে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে? 2002 সালে। তারপর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাস দায়ী? CO2। তারপর দেখো, ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992-তে। ঠিক আছে। তারপর
পরিবেশ সুরক্ষার ভারত সরকারের একটি আইন হলো পরিবেশ সংরক্ষণ আইন 1986। আর্থ আওয়ার কি তোমরা দেখে নেবে এটা। জলবায়ু বিবর্তন সম্পর্কে সচেতন বাড়াতে বিশ্বজুড়ে স্বেচ্ছায় 1 ঘন্টার জন্য অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো নিভিয়ে রাখার একটি কর্মসূচি হলো আর্থ আওয়ার। WSF এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম। ঠিক আছে, তারপর দেখো কখন ভারত সরকার নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন? 1991-এ। কে ভারতের নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন? তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিমহা রাও। বিশ্বায়ন বিরোধী আন্দোলন প্রথম কে শহীদ হন? কার্লো জিউলিয়ানি। ঠিক আছে, তারপর রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953-তে বা 1953-তে। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 21শে জানুয়ারি 1972-এ। কে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করে মৃত্যুবরণ করেন? পট্টিসি রামালু। 56 দিন মোটামুটি তিনি করেছিল, অনশন করেছিল, মনে রাখবে। গোয়ায় কাদের উপর নিবেশ ছিল? পর্তুগিজদের। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশন সভাপতি কে ছিলেন? ফজল আলী। ভারতের রাজনীতিতে লৌহমানব নামে কে বলছে? সর্দার বল্লভভাই প্যাটেল। কোন ঘটনাকে হৃদয়ের বিভাজন বলা হয়? 1947 সালের ভারত বিভাজনকে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন। তারপর দেখো লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1951-52 সালে। লোকসভার প্রথম সাধারণ নির্বাচনে কয়টি আসন জন্য ভোট গ্রহণ করা হয়েছিল? 789টি আসনের জন্য। কে কংগ্রেস দলকে সারাইখানা এর সঙ্গে তুলনা করেছেন? ডক্টর BR আম্বেদকর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। EVM এর পুরো নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। কবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়? 1951-এ। ঠিক আছে, তারপর সবুজ বিপ্লবের ফলে ভারতের কোন শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল? গম এবং ধান। ভারতের সবুজ বিপ্লবের জনকে MS স্বামীনাথন। তারপর কোন সালে ভারতে ব্যাংক জাতীয়করণ করা হয়? 1969 সালে। তারপর অপারেশন ফ্লাড কি? ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য গৃহীত এক কর্মসূচি হলো শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়? ভারী শিল্পের উপর বা দ্রুত শিল্পায়নের উপর জোর দেওয়া হয়। নীতি আয়োগ কবে গঠিত হয়? 1 জানুয়ারি 1915 সালে। নীতি এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তারপর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা কে? প্রশান্ত চন্দ্র মলানবিশ। নেফা এর পুরো নাম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, বর্তমানে যেটা অরুণাচল প্রদেশ। ভারতের বিদেশ নীতির রূপকার কে? জওহরলাল নেহেরু। ফরেন পলিসি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক JN দীক্ষিত। ঠিক আছে, তারপর ভারতের পরমাণু বিজ্ঞানের জনককে? হোমি জাহাঙ্গীর বাবা। নো ফার্স্ট ইউজ পলিসি কি? ঠিক আছে, ভারতের পরমাণু নীতির একটি প্রধান অঙ্গীকার যার অর্থ হলো ভারত কোনো দেশের বিরুদ্ধে আগে পরমাণু ব্যবহার করবে না। এটা হচ্ছে নো ফার্স্ট ইউজ পলিসি। জয় জওয়ান জয় কিষাণ কার জনপ্রিয় স্লোগান এটি? লাল বাহাদুর শাস্ত্রীর। কোন দশককে ভয়ঙ্কর দশক বলা হয়? 60-এর দশককে। ঠিক আছে, কোন বিষয়ের সঙ্গে আয়ারাম গয়ারাম জড়িত? দলত্যাগ। বিবেক ভোট কি? যখন রাজনৈতিক দলের নির্দেশের বাইরে গিয়ে কোনো প্রার্থী বা ভোটার নিজের অন্তরাত্মার ডাকে বা ব্যক্তিগত যুক্তিকে ভোট দেন। তারপর দলত্যাগ কি? কোনো নির্বাচিত প্রতিনিধি যে দলের প্রতীকে জয়ী হয়েছেন সেই দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়াকে দলত্যাগ বলা হয়। পেরিয়ার শব্দের অর্থ কি? সম্মানীয় ব্যক্তি বা পিতা। তারপর দেখো মিজো ন্যাশনাল ফ্রন্ট কে গঠন করেন? লালডেঙ্গা। চুগিয়াল কে ছিলেন? সিকিমের রাজা বা রাজতান্ত্রিক শাসক। 1961 খ্রিস্টাব্দে গোয়া কোন বিদেশি শাসনমুক্ত হয়? পর্তুগিজ। ডালমিয়াপুরম রেল স্টেশনের পূর্ব নাম কি? কাল্লারকুডি। তারপর কোন রাজ্যের স্বতন্ত্র সংবিধান ছিল? জম্মু কাশ্মীর 2019 পর্যন্ত। সংবিধানের কত নং ধারায় কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিল? 370 নং ধারায়। উত্তরের সফল অভিযান দক্ষিণের মাটিতে ব্যর্থ কোন আন্দোলনের স্লোগান? দ্রাবিড় আন্দোলনের স্লোগান। তারপর কার নেতৃত্বে মন্ডল কমিশন গঠিত হয়? BP মন্ডল। তারপর দেখো মন্ডল কমিশন OBCদের জন্য কত শতাংশ সংরক্ষণের কথা বলেছেন? 27%। কবে ভারতের নতুন অর্থনৈতিক নীতি চালু হয়? 1991 সালে। কোন প্রধানমন্ত্রীর সময় নতুন অর্থনৈতিক নীতি চালু হয়? PV নরসিমহা রাও। BSP দলের সমর্থনের ভিত্তি কী ছিল? দলিত, OBC, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। BSP এর প্রতিষ্ঠাতা কে? কাশিরাম। তারপর কার নেতৃত্বে কেন্দ্রের প্রথম সংখ্যালঘু সরকার গঠিত হয়? বিশ্বনাথ প্রতাপ সিং বা BP সিং। তারপর দেখো কাঠামোগত অভিযোজনমূলক কর্মসূচি বা SAFE কি? অর্থনৈতিক সংকটের সময় IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা বিশ্বব্যাংকের পরামর্শে দেশের অর্থনীতির যে সংস্কারমূলক পরিবর্তন যেমন উদারীকরণ ও বেসরকারীকরণ আনা হয় তা হলো SAFE। ঠিক আছে।
তো নেক্সট ভিডিও থাকছে তোমাদের 2 এর মান, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা।